আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। পাবনায় পুরুষাঙ্গ ও অন্ডকোষ কর্ত পাবনার বেড়াই পরিবারের থেকে বিয়ের জন্য চাপ দেওয়ার রাগে ক্ষোভে নিজের গোপনাঙ্গ অন্ডকোষ কেটে ফেলেছেন এক যুবক। নাজমুল নামের ওই যুবক এখনও গুরুতর আহত অবস্থায় পাবনায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৬শে জুন উপজেলার কাইতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে মর্মস্পর্শী ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার ও প্রতিবেশীরা জানান, নাজমুল পেশায় একজন এক্সকেভেটর চালক। তিনি ৩ বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর ছোট্ট আরও ২টি বোন অবিবাহিত। পরিবার থেকে প্রায়ই নাজমুলকে বিয়ের কথা বলা হলে তিনি রাজি হতেন না। ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য তাকে চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেন। কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। তবে সময়ক্ষেপণের কারণে তার বিশেষ অঙ্গ অপারেশনের মাধ্যমেই জোড়া লাগানো আর সম্ভবই হয়নি। পরে নাজমুলকে পাবনায় জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাজমুল হয়তো এটা রাগের মাথায় করেছেন, হয়তো মানসিক চাপ থেকেও করেছেন, কিন্তু যেভাবেই হোক তার এই কাজ একেবারেই মোটেও সঠিক ছিল না। একটি মুহূর্তের রাগ, একটি ক্ষণিকের আঘাত যদি জীবনভর পস্তানোর কারণ হয়, তবে সেটা সাহস নয়, সেটা নিজের বিরুদ্ধে এক যুদ্ধ করা। আছে হাসপাতালে আছে, শুধু শরীর নেই, নেই পরিচয়, নেই পুরুষত্ব, নেই ভবিষ্যতের কোনো স্বপ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশীরা জানান, নাজমুলকে তার নানা, দুলাভাই ও মামা প্রায়ই বিয়ের কথা বলতেন। এতে সে রাজিই হতো না। তবে ঘটনার দিন কেউ তাকে হিজড়া বলেছিল। এই রাগে সে নিজের অন্ডকোষ ও লিঙ্গ কেটে ফেলতে পারে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কাইতলা ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোহাম্মদ রফিক জানান, ঘটনার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি। পরে ভর্তি করা হলেও ৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার কারণে তার বিশেষ অঙ্গ জোড়া লাগানো আর সম্ভব হয়নি। নাজমুল এখন পাবনা সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানান। তবে এ বিষয়ে নাজমুলের বাবা জানান, যুবক ছেলে বিয়ের কথা বলবেই, এটা স্বাভাবিক। তার নানা ও দুলাভাই মাঝে মাঝে বিয়ের কথা বলতেন, তবে ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন না। তার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর সে অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু কী কারণে এমন কাজ করলো তা তারা বুঝে উঠতেই পারে না। পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাক্তার শহীদুল ইসলাম বলেন, নাজমুলের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি। এই ঘটনা আমাদের কী শেখায়? প্রতিটি মানুষ আমাদের জীবনে নিজ নিজ সিদ্ধান্ত নেবে। পরিবার বা সমাজের নয়। পুরুষত্ব নিয়ে কটাক্ষ বা হিজড়া বলে অপমান করা এক প্রকার মানসিক নির্যাতন, যা একজন মানুষকে চিরতরে ভেঙে ফেলতে পারে। চুপচাপ ছেলে মেয়েদের কথাগুলো শুনুন। তারা মুখে কিছু না বললেও তাদের ভিতরে তারা কতটা চাপের মধ্যে বা বোঝার চেষ্টা করুন। মানসিক সমস্যাকে লজ্জা না ভেবে চিকিৎসা দিন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও আপনাদের সামনে আসবো আবারও নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।